যারা দ্রুত হাজির হয়ে যাও। আল্লাহু আকবার। তোমাদেরকে আল্লাহর কোরআনের আয়াতের শক্তি সবগুলোকে বেঁধে ফেললাম। যতক্ষণ যেতে দিব না ততক্ষণ কেউ যেতে পারবে না এখান থেকে। সবগুলোকে বেঁধে ফেললাম। বলো কি অবস্থা, কি নাম? কে আসছো বডিতে? নাম বলো তো। এই নাম বলো, কে আসছো? নাম বলতে পারবো না। নাম বলতে পারবা না? কেন নাম বলতে পারবা না? নাম বলতে চাই কিন্তু তো পুরো ভর করতে পারি না, এজন্য বলতেও পারি না। আচ্ছা, পুরো ভর করতে পারো না, এই জন্য পুরো বলতেও পারতেছো না, তাই তো? আচ্ছা, হ্যাঁ, ওর তো সব ট্রিপ আসছে। টোটালি কয়জন আছো? আমরা অনেকজন আছি। অনেকজন? কতজন? অনেকজন বলতে পারতেছি না, মনে হয় 20 জন না 25 জন, 20-25 এরকম হয়তো। তো তুই দেখতে পাচ্ছিস না? তুই কি অন্ধকার? তুই কি অন্ধ? হ্যাঁ, তুই কি অন্ধ? অন্ধ মানে? তুই যে জিনটা রোগীর বডিতে আসছো, তুমি কি অন্ধ? ওর ওর শরীরে আসলে তো আমি দেখতে পারি না, কারণ ওর চোখ বন্ধ। ওর চোখ বন্ধ? হুম। তুমি হ্যাঁ, মহিলা না পুরুষ? মহিলা। মহিলা তুমি। কি নাম? হুম। জিজ্ঞাসা মনে করো, কি নাম? নাম নাম আল্লাহ আপনার পাক কালামের শক্তি জিনটার নামটাকে মনে করা তৌফিক দান করেন, আমিন। আল্লাহু আকবার। তোমার জাদুগুলোকে সবগুলো নষ্ট করে দিয়েছি, এবার তোমার নাম মনে আসবে ইনশাআল্লাহ। বলো দেখি কি নাম? সুমনা। সুমনা। তুমি মুসলিম? তোমার নাম অনুযায়ী বুঝতে যাচ্ছে যে তুমি মুসলিম। মিথ্যা কথা বললি নাকি? আমি সুমনা নাম বলতে পারছি। নাম বলতে পারছো? খুশি তো? হ্যাঁ, খুশি, অনেক খুশি। অনেক খুশি। অনেক খুশি, অনেক খুশি। ধন্যবাদ, আচ্ছা, ধন্যবাদ। কেন নামটা বলতে পারতেছিলে না, তুমি কি জানো? আমি জানি না সেটা। ওর শরীরে তো পুরো ভর করতে পারি না। ওর শরীরে যদি পুরো ভর করতে পারতাম হুম। তাহলে আচ্ছা আচ্ছা। মানে তোমাদের বডিতেও কিন্তু জাদুটোনা করা আছে, ঠিক আছে? তোমাদের বডিতেও জাদুটোনা করা আছে, তোমাদেরকে সেভাবে পাঠানো হয়েছে তোমাদের যদি কিছুই মনে না থাকে। এই জন্য তোমাদেরকে জাদুটোনা করা আছে, এই জন্য তোমরা নামগুলো বলতে পারতেছো না, সব কিছুই ভুলে যাচ্ছ ধীরে ধীরে। জাস্ট তোমাদের একটাই কাজ, তোমাদেরকে হুকুম দেওয়া হয়েছে যে তোমরা শুধু রুগীটাকে কষ্ট দিবা, এটাই তোমাদের কাজ। এই জন্য তোমরা অন্যদিকে মনে না রেখে তোমরা ডাইরেক্টলি রুগীর বডিতে এসে ক্ষতি করতেছো। বুঝছি। আসলেই মনে থাকে নাকি? তুমি কোন ধর্মের বলো তো? মুসলিম। মুসলিম। তোমাদের কেউ কি পাঠাইছে না তোমরা কিভাবে আসো? ও যখন রাগ হয়, কষ্ট পায়, তখন আমরা আসি অটোমেটিক। অটোমেটিকলি চলে আসো? হ্যাঁ। তাহলে তোমাদের কেউ পাঠায় না, তাই তো? না, পাঠানোর তো কথা না। আমরা এখানেই থাকি। এখানে কোথায় থাকো তোমরা? এখানে ওই যে ওদের যে ঘরটা আছে না, ওই ঘরের ঠিক ডান পাশে পাশাপাশি একটা ইয়ে আছে, থানা আছে। আচ্ছা। ঘানা, ঘানা বুঝিস? বলো। হ্যাঁ, ঘানা হচ্ছে ওই যে ওই ড্রেন বা ময়লা টয়লা ফেলায় একটা জায়গা আছে। ওই জায়গায় কিছু করে না, এটা অনেক আগে নেওয়া। যে মালিক সে কিছু করতে পারে না, তার ফ্যামিলি অসুস্থ। আচ্ছা। ওটা হয়েছে হিন্দু। আচ্ছা, হ্যাঁ, ও বাইট করতে চাইছে কিন্তু পারে না, তার ফ্যামিলি খালি অসুস্থ অসুস্থ আর অসুস্থ। এজন্য বাড়ি না, আমরা ওইখানে থাকি, আমরা সবাই ওই জায়গায় থাকি। তোমাদের কি কোনো লিডার আছে? তোমাদের লিডার আছে যে লিডার তোমাদেরকে বারবার পাঠায়? না, কোনো লিডার নাই।
আমরা এমনি থাকি, ঘুরি ফিরি। আচ্ছা, তোমরা এই মাইমুনা আক্তারের বডিতে যে আসতেছো, তোমরা মুসলিম হয়ে এক মুসলিম বোনকে যে কষ্ট দিচ্ছ, এটা কি ভালো করতেছো? ওকে কষ্ট দিই না তো আমরা। তাহলে বডিতে আসতেছো যে? বডিতে আসি কখন? বডিতে আসি যখন ও কষ্ট পায়, হ্যাঁ, কষ্ট পায় যখন, অথবা দেখা যায় অতিরিক্ত রাগ হয়, হুম হ্যাঁ, তখন মানে ও নিজেকে চাপাইতে চায় আর কি, হুম প্রকাশ যাতে না হয়, এজন্য আর কি আমরা আসি। তখন আসি আমরা ওর কাজগুলো করে দিই, ওর কাজ যাতে না থেমে যায়। ও তো অনেক ব্যস্ত, ওর তো বাচ্চা আছে, বাচ্চাটা খুব 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 জ্বালায়, আমাদেরও অশান্তি করে রেখে দিছে, একদম আচ্ছা। বজ্জাত মাইয়াটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমরা কি কাজ করে দাও? ও যে ঘরের কাজই তো কুলাইতে পারে না ওর, এই যে রান্না বাড়ি, ঘর গোছানি, হ্যাঁ, রাত্রেবেলার বেশি কাজ থাকে, আবার থাকে না কারেন্ট, আবার কামড়ায় মশা, আচ্ছা আচ্ছা কত সব যন্ত্রণা। আর হয়েছে ওর স্বামী, এটা শয়তান স্বামী, হ্যাঁ এই পাশে শুয়ে রয়েছে। আচ্ছা এই শয়তান স্বামী এটা খালি ওরে কষ্ট দেয়, ওরে বোঝে না, ওরে বোঝার চেষ্টা করেন। ওরে কতবার বলছি যে তোর বউটার একটু বোঝার চেষ্টা কর। কালকে রাত্রেও আসছিলাম, জানেন, কালকে রাত্রে আসছি, ও বিরিয়ানি খাইতে চাইছে, আর এই শালা খালি এদিক দিয়ে গুতায়, ওইদিক দিয়ে গুতায়, এদিক দিয়ে সমস্যা, ওইদিক দিয়ে সমস্যা। আবার আনিয়ে দিছে মাছ রান্না করতে, খাইতো বলি, কাম করতে 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 শেষ হয়ে গেছে, মনে করছিল একটু আরাম করবে, এর মধ্যে আবার কাম আনিয়ে দিছে। এই সুমনা, শোনো সুমনা, আচ্ছা যাই হোক, হ্যাঁ, বলেন। তুমি তো যেহেতু তোমরা বলতেছো যে কাজ করে দাও, তো আমার একটা জিন বউ লাগবে, তো তোমার পক্ষ থেকে আমার কিছু একটা চলে আসো, আমার একটা জিন বউ চলে আসো, আমার কাজ, আর আমার বউ আছে, এরা কাজ করতে খুব কষ্ট পায়, তা তোমরা চলে আসো, খুব কাজ করে আসো আমার সাথে, আমার জীবনে আসো। ফার্ম দিচ্ছেন কে? না, বিয়ে করবো না তো। আর তোমরা তো কাজ করতে পারো না, তো আমার হ্যাঁ, আমার যে পারি। বউটা আছে খুব কষ্ট করে, আমার একটা জিন বউ থাকলে কাজ করে দিবে, আমার বউটাকে কষ্ট করতে হবে না। তাই হ্যাঁ। বউয়ের ঘরে যাইছিলাম। হ্যাঁ, তো ওই জন্য বলতেছি যে আসো, তাহলে দ্রুত চলে আসো। হ্যাঁ, আমার জীবনে আসবা, বিয়ে করবো আমি তোমাকে, আসবা? না, হ্যাঁ। তোকে বিয়ে করবো হ্যাঁ, না। করবে না? না, বিয়ে করবো না। বিয়ে করবো না, তাহলে বিয়ে করে- তোমরা যে, আচ্ছা তোমাদের কাজ কি মাইমুনা চায়? ও না, ও তো চায় না। আচ্ছা, মাইমুনা যে চায় ও না, চায় না। মাইমুনা তো চায় না তোমরা কাজ করো, তাই না? না, 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 আবার চায় না, আবার চায়ও। চায় না, ফের আবার চায়ও, কিভাবে চায়? মানে ও যে ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এখন কাজ যদি পড়ে থাকে কে করবে? আর তো কেউ নাই, আচ্ছা, ওর তো কিছুই নাই, ওর মা অসুস্থ, শাশুড়িও নাই, কেউই নাই, কে করবে? ওর স্বামী বেচারা কাম করবে, তো ও কাজ করবে কখন? তাহলে তোমরা কি বলতেছো যে তোমরা রুগীটাকে হেল্প করো? হ্যাঁ, আমরা হেল্প করি, আবার চলে যাই, আসি হেল্প করি, আবার চলে তাহলে যাই। রুগী কষ্ট পায় কেন? আমার কাছে কেন খুবই আসলো? কষ্ট, কারণ কারণ আমরা তো আগুনের তৈরি, আর ও তো মাটির তৈরি, অবশ্যই রিয়াকশন তো হবেই। ওর এটা- মাথা ঘুরায়, আমরা যখন আসি ও আবার বুঝতে পারে, ওর মাথা ঘুরায়, ওর মেজাজ দেখা যায় খিটখিটে হয়ে যায়। আমি কি বলি শুনো মনোযোগ সহকারে। তোমরা বুঝতে পারতেছো যে ওই রুগীটা কষ্ট পাচ্ছে বা মাথা ঘুরতেছে, বা তোমরা যখন ওকে ওয়াসওয়াসা দিচ্ছ বা ওর বডিতে তোমরা প্রবেশ করার চেষ্টা করতেছো, তখন কিন্তু শারীরিকভাবে সমস্যা হচ্ছে, পারিবারিকভাবে সমস্যা হচ্ছে। তাহলে এইটাতে তোমরা কি বলছো, যেহেতু তোমরা একজন মুসলিম বা তোমাদের জ্ঞান বুদ্ধি আছে আমি মনে করি, তোমরা কি বলতে চাচ্ছ যে মাইমুনের কি কষ্ট হয় না? হ্যাঁ, হয়তো। তো এই যে কষ্টটা হচ্ছে, তোমরা যেহেতু ওকে পছন্দ করো বা হেল্প করো, এই যে পছন্দ করো বা হেল্প করো, তোমাকে এই পরিপ্রেক্ষিতে বলতেছি যে তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে যে সে তার ক্ষতি চায়? কেউ এমন কোনো ব্যক্তি আছে? হুজুর, আমি একটু কথা বলি। বলেন ভাই। আচ্ছা, ওই যে কালকে ওকে রান্না করার জন্য ধরছে, ধরার পরে কারণ যখন আসছে ফ্যানের কাছে তো দাঁড়ানো, হুম আমি তো ভয় পাইছি, হঠাৎ করে গা ছেড়ে একদম চলে গেছে। হ্যাঁ, হুম ফ্যান সোজা করছে, মাথাটা ফ্যানে লাগতো, ফ্যানে লাগবে না কিন্তু ফ্যানে যদি লাগিয়ে বসতো, পাশ করে এখানে পড়ছে, পড়ার সাথে সাথে আরেকজন হাজির।
হাজিরা এসে বলতেছে, আমরা হচ্ছে লেসবিয়ান, আমরা মেয়ে পছন্দ করি, আমরা মেয়ে পছন্দ করি, আমরা মেয়ের সাথে কাজ করা মজা বেশি, এরকম বাজে বাজে কথা আমরা বলতেছে। আরেকদিন এরকম ফেলাই দিয়েছে, এসে বলতো বোরে সুদ আমি আসছি, এরকম কথাবার্তা বলে হুজুর। আইসা আমার সামনে বলে কি তোর বোরে এখন সুদ পাবে, এরকম বাজে বাজে কথা। কিরে তোরা এরকম ব্যবহার শেষ করছ রুগীটার সঙ্গে? হ্যাঁ রুগীটার সঙ্গে এরকম ব্যবহার শেষ করস? সি নাউজুবিল্লাহ। করি না, আমরা কি একটা মনে করছিস? আমরা এক একজন এক এক রকম। ও যে কইছে আমি আসি হাজির হইছি, আমার কথা কইছে কে? তোমাদেরকে আমি কি দিয়ে বেঁধে ফেলছি তোমরা কি জানো? এইসব কানে করিস কেন? মাইয়া বদ মাইয়া তুই যা। এই, যা, এদিকে কর। হ্যাঁ? বেয়াদব, হাজিল নাম্বার 1। এই কি কি বলছো রুগীটাকে? রুগীটার সঙ্গে কি বলছো দ্রুত বল। কে রুগীটার সঙ্গে কি করছস? কিছু করতে পারি না তো। তাহলে রুগীটার পরিবারের সঙ্গে এসে ওনার হাজবেন্ডের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে, এটা কেমন কথা বলো? ওটা তো ওরে জ্বালাই আর কিছুই কই না, আমি তো ওরে তো কিছুই করতে পারি না। সত্যি সত্যি ওরে খালি আসি কথা বলতে পারি। এই কথা আর বলতে একটু পারো মাথা- হাজির নাম্বার 1-এরা? হ্যাঁ ভাইয়া, কাজ করেন, এদের পিছনে যান ভাইয়ার পিছনে যান, এদেরকে জবাই করে দেবো। যেহেতু খারাপ কথা বলছে বা ওরা বলছে লেসবিয়ান ব্যক্তি, তাই এদেরকে আমরা ধ্বংস করে দেবো। এরকম এসে কথা বলে শোয়াই দিয়ে। হ্যাঁ বুঝতে পারছি, তাই এদেরকে ধ্বংস করে দেবো, কাউকে রাখবো না, বুঝতে পারছি। পিছনে যান ভাই, পিছনে যান, আমি ওর আপনার হাত থেকে ছুরি বানিয়ে দেই। রুগীটার পিছনে যান ভাইয়া, ওর হাত। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আল্লাহ আপনার পাক কালামের শুকর, আমার হাত থেকে ছুরি বানানোর তৌফিক দান করেন, আমিন। উনি আসতেছে, ওই আসিয়ারে নিয়ে ওই পাশে গেছে রাখতে। আসতেছে, একটু অপেক্ষা করেন। আসতেন। ভাই হাত থেকে ছুরি বানা, হাত পা দেন এভাবে। মারিস না, মারিস না, মারিস না। আল্লাহর কাছে ইখলাসের সহিত নিয়ত করেন, ইয়া আল্লাহ, ইয়া রশিল কারীম, সর্বক্ষমতার মালিক আপনি, এই রোগীর উপরে যতগুলো শয়তান জিন্নাতের আসর আছে সবগুলো যেন জবাই হয়, ধ্বংস হয়ে যায়, এভাবে নিয়ত করে গলার মধ্যে জোরে জোরে পৌঁছ দেন। ইনশাআল্লাহ আল্লাহ যেন সব ধ্বংস করে দেয়। দিব হুজুর? হ্যাঁ একবারে জোরে জোরে আল্লাহু আকবার বলে পৌঁছ দিয়ে দেন, আজান দিয়ে দিয়ে। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে গেছে, হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি জিনটা এখন বর্তমানে ধ্বংস হয়ে যাচ্ছে, ওর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং ওর হাতের শিরাগুলো কাটানো হয়েছে এবং জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। এখন এই জিনটা মারা যাবে ইনশাআল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হইবে। দেন গা ছাড়ি দিবে রুগী, ধরিয়েন। হ্যাঁ ইনশাআল্লাহ, যা যাক আল্লাহ খাইরা। শুকরিয়া, দোয়া করে আল্লাহ তাআলা যেন রুগীটাকে পরিপূর্ণ সুস্থ করে দেন। হ্যাঁ পাখি নাম? মাইমুন আক্তার মন্দির। জি, আব্দুর রহমান সাহেব দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দ্রুত হাজির হয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোগীর নাম মোসাম্মদ মাইমুনা আক্তার মুন্নি, পিতা আব্দুল মান্নান, মাতা মরিয়ম বেগম, আশুলিয়া, সাভার, ঢাকা। খুঁজে বের করেন, রোগী সরাসরি ভিডিও কলে আছে। হ্যাঁ পেয়েছি। দেন তো রোগীর বডিতে কয়জন জিন জবাইছে? 4 জন। 4 জন জবাইছে, আর বাকিগুলা? গাড়িতে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ স্পষ্ট করে দেখানো হোক। ওনারা বললো যে ওনারা 25 জন আছে, স্পষ্ট করে দেখানো, বাকিগুলো কোথায় আছে দেখেন তো।
জায়গা দেখা যায়। একটা অন্ধকার ওইখানে আমরা সবাই গলাগুলো পড়া অবস্থায় শুয়ে আছি। আচ্ছা, মানে একটা অন্ধকার জায়গা, মানে গুহার মতো অন্ধকার জায়গায়, সেই গুহার মতো অন্ধকার জায়গায় সবগুলো গোলাগুলো পড়ে আছে। টোটাল কতগুলো হবে? 25 জনের মতোই হবে। 25 জনের থেকে আরো আছে কিনা চিরুনি তল্লাশি দিচ্ছি, দেখেন তো। আরো 2 জন আছে। আরো 2 জন, এগুলো কি জবাই হয়েছে না হয় নাই? জবাই হয়েছে। জবাই হয়েছে। হ্যাঁ। আচ্ছা, বাকি আরো দেখেন, দেখেন আর কোথায় আছে? না, দেখতে পাচ্ছি না। আর দেখতে পাচ্ছেন না, টোটাল 27 জন ছিল। হ্যাঁ। আচ্ছা, কোন ধর্মের জিন ছিল এগুলো? হিন্দু মুসলিম মানে সব ধর্মের। হিন্দু আর মুসলিম ধর্মের। আচ্ছা ঠিক আছে, এদের গায়ের মধ্যে আমি আগুন জ্বালিয়ে দিচ্ছি, দেখেন তো আগুন জ্বলে কিনা। হ্যাঁ, জ্বলতেছে। পুরো ছাই গেলে বলবেন। আপনার হাজবেন্ডের নাম কি আপা? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। দেখেন তো ওনার হাজবেন্ডের উপরে কোনো জাদু আছে কিনা, জিন আছে কিনা? হ্যাঁ, দাদু তোমার দেখতে পাচ্ছি। জাদু কোথায় কোথায় আছে ওনার হাজবেন্ডের? কপালের মধ্যে কি আছে? আচ্ছা, কপালে। ওনার হাজবেন্ডের কপালে জাদু নষ্ট হয়ে গেছে কিনা? হ্যাঁ, নষ্ট হয়েছে। আর কোথায়? বুকে জাদু। বুকে জাদু নষ্ট হয়ে গেলে বলবেন। আল্লাহু আকবার। কি অবস্থা? হ্যাঁ, নষ্ট হয়েছে। হাই, কোমরে বাদ। কোমরে বান। কি অবস্থা? হ্যাঁ, এটা ঠিক। আর কিছু আছে? ওনার মেয়ের নাম আসিয়া। বাচ্চাটাকে দেখুন, শরীরের ভিতর কিছু নেই। বাচ্চারা অতিরিক্ত কান্নাকাটি করে কেন? এগুলো স্বাভাবিক কারণে কান্নাকাটি করে। আমি আপনার মানলাম, শুধু বাচ্চাটাকে দেখা যাচ্ছে স্বাভাবিক কারণে কান্নাকাটি করে। আচ্ছা, ইনার শরীরে বিশেষ করে মাইমুনা আক্তারের বডিতে কোনো জাদু টোনা আছে কিনা? তাই কোথায়? মাথায়। কি অবস্থা? আর কোথায়? বুকে কুকরি। কি অবস্থা? আর কোথায়? গোপন স্থানে জাদু। কি অবস্থা? আর কোথায়? ধন্যবাদ, চলে আসুন। শুক্রিয়া হজরত। জি ইনশাল্লাহ আপা, যোগাযোগ রাখবেন, আবার 15 দিন পরে নক করবেন। কি হয় না হয় জানাবেন। তেল পোড়া পানি পোড়াগুলো রেগুলার চালাতে থাকেন, আর ওষুধগুলো চালাতে থাকেন।